কাছে যেতে হবে, এই কথাটা ভালো করে খেয়াল করেন। মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে, মানুষের জীবনের চূড়ান্ত মঞ্জিল, ডেস্টিনেশন হচ্ছে যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সন্তুষ্টি আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহর সন্তুষ্টি আমাদেরকে অর্জন করতে হবে। এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে। যে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে চাই, সে আল্লাহ কেমন, সে আল্লাহ আমাদের কি করেন, সে আল্লাহর পাওয়ার কতটুকু, শক্তি কতটুকু, তার কাজ কি, তিনি কেমন, এগুলো আমাদের জানতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আশেপাশে তার পিতা থেকে শুরু করে, অর্থাৎ ঘর থেকে শুরু করে তার চতুর্দিকে শুধু দেখছে যে মানুষ নিজের হাতে তৈরি করে মূর্তি তৈরি করে সেগুলোর আবার ইবাদত বন্দেগী করছে, সেগুলোর পূজা করছে। তিনি ভাবতে লাগলেন, যেই জিনিস তারা নিজেরা হাতে তৈরি করছে, যেগুলো নড়তে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, একটা কুকুর যদি তার গায়ে পেশাব করে দেয় সেটা তাড়াতেও পারে না, পারে? মূর্তিরা তাড়াতে পারে? পারে না। তাহলে এগুলো মানুষের রব হয় কি করে? আমাকে রব খুঁজতে হবে, আমার রবকে, সেই রবকে আমাকে খুঁজতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। পূর্ব দিগন্তে এক উজ্জ্বল তারকা দেখতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাল কামার ফালাম্মা রা কাওকাবান, যখন তিনি এই কাওকাব মানে তারকা দেখতে পেলেন, তিনি বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন যে যেটা অস্তমিত হয়ে যায়, যার অস্তিত্ব বিনাশ হয়ে যায়, সে আমার রব হতে পারে না। একটু পরে আবার উজ্জ্বল দীপ্তমান চন্দ্রকে তিনি দেখতে পেলেন। চন্দ্র তারকার চাইতে আরো আলো দেয় বেশি কিনা, আলো বেশি দেয় কিনা? তিনি চন্দ্রকে দেখতে পেলেন। তিনি মনে করলেন যে তারকা আমার রব না, এই চন্দ্রই আমার রব। আবার কিছু সময় পরে চন্দ্র অস্তমিত হয়ে গেল। তিনি বললেন, যেটা অস্তমিত হয়ে যায় সেটা আমার রব হতে পারে না। সূর্য উদয় ঘটল, সূর্যের দীপ্তিমান আলোক উজ্জ্বল আলোক ছটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল, পৃথিবী আলোকিত হলো। তিনি বললেন, তিনি ভাবলেন যে এই সূর্যই আমার কি রব, সূর্যই আমার রব। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, তিনি বললেন যে এই সূর্য দীপ্তিমান আলো ছড়িয়ে পৃথিবীকে আলোকিত করেছে, অতএব এটা অনেক বড়, এটাই আমার রব। সূর্য ডুবে যায় কিনা, কিছু সময় পরে দিন শেষ, সূর্য অস্তমিত হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হেদায়েতের পথ না দেখান, আমার রবকে আমার রবই যদি আমাকে না দেখান, তাহলে আমি রবকে খুঁজে পাবো না। তিনি সিদ্ধান্তে উপনীত হলেন। তিনি ব্যর্থ কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আমি একমুখী হয়ে আমার সত্তাকে ওই রবের প্রতি, ওই স্রষ্টার প্রতি, ওই আল্লাহর প্রতি কেন্দ্রীভূত করলাম, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আর আমি কখনো মুশরিকদের মধ্যে শামিল নই। তিনি পাহাড়ের দিকে তাকালেন, তিনি জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকালেন, নদ নদী পাহাড় সমুদ্রের দিকে তাকালেন, বড় বড় গাছপালার দিকে তাকালেন, রবকে খুঁজে পেলেন না। তারপরে সিদ্ধান্ত নিলেন, এই পাহাড় যিনি সৃষ্টি করেছেন, ওই আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই গাছপালা যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমার রব। রবকে খুঁজে পেলেন, তিনি রবকে খুঁজে পেলেন। তাহলে আমাদের রবকে, জোরে বলেন, আমাদের রবকে,
আল্লাহ। আল্লাহ কথাটা সুন্দর করে বলতে হবে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এত সুন্দর এই পৃথিবী দেখার জন্য চোখ দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের মস্তিষ্ক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সে আল্লাহর নাম যখন আমরা নেব তখন আল্লাহর নাম যেভাবে নেওয়া দরকার সেভাবে নিতে হবে। আল্লাহর নাম নিতে হবে কিভাবে? সবাই বলেন আল্লাহ আল্লাহ। তো আমরা যখন আল্লাহর নাম নিব তখন এভাবে আমরা শুদ্ধ করে আল্লাহর নামকে আমরা উচ্চারণ করব। অনেকে আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ, এটা আসলে সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণটা কি? আবার বলি আমরা আল্লাহ। বলেন আল্লাহ আমাদের রব। আমরা রবকে খুঁজে পেলাম। এবার আমাদের জীবনের লক্ষ্য স্থির করার জন্য আরেকটি উদাহরণ আমি দিতে চাই। আমরা এখান থেকে কেউ যদি ঢাকা যেতে চাই, তাহলে আমাদেরকে ঢাকা যেতে চাই এই কথা বলে এখানে বসে থাকলে হবে? আমার গন্তব্যস্থল কোথায়? আমার লাস্ট ডেস্টিনেশন, পৌঁছানোর জায়গা হচ্ছে ঢাকা। এই ঢাকায় আগে আমাকে স্থির করতে হবে যে আমি ঢাকা যাব। আমি কোথায় যাব? ঢাকা যাব, এটা স্থির করতে হবে, এই লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপরে এই লক্ষ্য নির্ধারণ করার জন্য আপনাকে কাপড় চোপড় পরে আপনার বিলংস যা কিছু প্রয়োজন সেগুলো নিয়ে আপনাকে বনগ্রাম যেতে হবে, অথবা এখন এই দিক দিয়ে ওই দিকনগর, না কোথায় দিকনগর যাওয়া যায়, এদিকে যেতে হবে। তারপরে বাসে উঠতে হবে, ঢাকার বাসে উঠতে হবে। এরপরে বাসে চড়ে আমরা কোথায় যেতে পারবো? ঢাকায় যেতে পারবো। এই কাজগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা ঢাকা যেতে চাই। আমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই তাহলে আমাদেরকেও কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা আল্লাহকে চিনলাম। কিভাবে চিনলাম? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার চারপাশে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। এগুলোর পরিচালক, এগুলোর রব, এগুলোর খালেক, এগুলোর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের আল্লাহকে, আমাদের ইলাহকে, আমাদের রবকে আমরা খুঁজে পেয়েছি। এই রবের সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথম কাজ, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা খুঁজে পেতে চাই, রবের সন্তুষ্টি অর্জন করতে যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যাবতীয় কাজকর্ম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ করতে হবে। আল্লাহ যেটা ভালোবাসেন সেটা করতে হবে, আল্লাহ যেটা ভালোবাসেন না, অপছন্দ করেন, সেটাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ যার সাথে সম্পর্ক স্থাপন করা পছন্দ করেন তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহ যার সাথে সম্পর্ক ছিন্ন করা পছন্দ করেন তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহ কাউকে কিছু দেওয়া যদি পছন্দ করেন সেটা দিতে হবে। আল্লাহ যদি কাউকে কিছু দেওয়াটা না দেওয়া পছন্দ করেন, অর্থাৎ কাউকে কিছু দিবেন না, বঞ্চিত করবেন, সেটাকে আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিছু দিতে চান তাহলে সেটা আমাদেরকে দিতে হবে। যদি তিনি কোনো কিছু অপছন্দ করেন সেটা আমরা কখনো কাউকে দিব না। তিনি যাকে ভালোবাসতে বলেন তাকে ভালোবাসবো, তিনি যাকে অপছন্দ করেন তাকে অপছন্দ করব। তিনি যদি কাউকে কিছু দিতে বলেন তাহলে সেটা আমরা দেব, আর যদি তিনি দেওয়া থেকে বিরত রাখতে বলেন তাহলে আমরা তাকে কখনো কিছু দেব না। কোরআন শরীফের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগী, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে প্রথমে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন?
কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে, নির্দেশ দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করে তিনি এটা বলতে চাচ্ছেন যে আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে নামাজ পড়ি কার জন্য পড়ি? আমরা অনেকেই নামাজ পড়ি না। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে নামাজ ছাড়া কোনো গত্যন্তর নাই, কোনো উপায় নেই। নামাজ সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। নামাজ সম্পর্কে একটু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না। কথাটা বুঝতে পারছেন আপনারা? মুমিন হলো ওই ব্যক্তি যে নামাজ পড়ে, কাফের হচ্ছে ওই ব্যক্তি যে নামাজ ছেড়ে দেয়। নামাজ ছেড়ে দেয়। প্রকৃতপক্ষে যে নামাজকে পরিত্যাগ করে তার কোনো দিন নেই, তার কোনো জীবন নেই, তার কোনো ধর্ম নেই, তার কোনো জীবন ব্যবস্থা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজকে আদায় করলো সে তার দ্বীনকে বজায় রাখে, আর যে নামাজকে ছেড়ে দিল সে তার দ্বীনকে বিনষ্ট করে দিল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সবাই নামাজ পড়বো। রাজি আছেন কিনা? হাত তুলে দেখান কে কে রাজি আছেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? নামাজি হতে হবে, নামাজি হতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা এই আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ানুসুকি, আমার ত্যাগ, কুরবানি, আমার যাবতীয় ইবাদত বন্দেগী, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার কাজকর্ম, আমার ক্ষেত খামারে কাজ করা, আমার ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, আমি যা কিছু করি না করো কার জন্য করব? আল্লাহর জন্য। মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছু কার জন্য? বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে যেই সিদ্ধান্তগুলো নিতে হবে সেটা হচ্ছে আমার যেই কাজ আছে সমস্ত কাজ আল্লাহ রব্বুল আলামিনের জন্য নির্ধারণ করতে হবে। নির্ধারণ করতে যে আমার যদি জীবন চলে যায় আমি রাজি আছি, আমার যদি সমস্ত সম্পদকে কুরবানি করে দিতে হয়, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হয়, তাহলেও আমি রাজি আছি। আমি মরে যাব এটা আমি ধারি না, আমি মরতে প্রস্তুত, আমি আমার সবকিছু আল্লাহর জন্য বিসর্জন দিতে প্রস্তুত। এই মানসিকতা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে যদি আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই। হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা আসছে বাইতুল্লাহর তাওয়াফ করবে, অর্থাৎ উমরা পালন করবে। কয়শত? 1400 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল আসছে, হুদায়বিয়া নামক স্থানে তাঁবু ফেলছে। কাফেররা যখন জানলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তারা তো ইসলাম আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে মনে নেয় নাই, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে কি করছে, বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করার জন্য হুদায়বিয়া নামক স্থানে তাঁবু ফেলেছে। তারা বাধা দিল যে মক্কায় তোমরা প্রবেশ করতে পারবে না, তাহলে তোমাদের সাথে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের জিয়ারতের জন্য তিনি আসছেন, কাবা ঘর জিয়ারত করে আবার তিনি মদিনায় ফিরে যাবেন। সাথে শুধু একটি তলোয়ার, কোষবদ্ধ তলোয়ার, উন্মুক্ত তলোয়ার না, কোষবদ্ধ তলোয়ার সাথে করে নিয়ে আসছে, আর কিচ্ছু নাই। তিনি মক্কাবাসী তাদের সর্দার, তাদের লিডারদের কাছে মেসেজ দেওয়ার জন্য দূত প্রেরণ করলেন। দূত হিসেবে নিযুক্ত করলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, তারা একটা টোপ খেললো উসমানকে নিয়ে।
কি টোপ খেললো? উসমানকে আটকিয়ে রেখে তারা ছড়িয়ে দিল যে উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল যেই উসমানকে দূত হিসেবে প্রেরণ করেছিল, আল্লাহ রাসূল কি জন্য এখানে এসেছেন? কাবা ঘর তাওয়াফ করার জন্য এসেছেন, উমরা আদায় করে আবার মদিনায় ফিরে যাবেন, এই মেসেজ দেওয়ার জন্য এসেছেন। আন্তর্জাতিক ল অনুযায়ী তৎকালীন সময়েও কোন দূতকে হত্যা করার কারো কোনো পারমিশন ছিল না। আল্লাহ রাসূল যখন এটা জানতে পারলেন যে উসমানকে হত্যা করেছে, সমস্ত সাহাবী 1400 সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবলা গাছের নিচে একত্রিত করলেন। বললেন যে আমি উসমানকে পাঠিয়েছিলাম, আমরা কি জন্য এখানে এসেছি সেটা জানানোর জন্য। উসমানকে তারা হত্যা করেছে। যেই উসমানকে তারা হত্যা করেছে, এই উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমি এই মক্কা থেকে ফিরে যাব না। তোমরা কারা কারা রাজি আছো তারা সকলে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো যে জীবন বাজি রেখে যুদ্ধ করব, উসমান হত্যার প্রতিশোধ নিব, আল্লাহর রাস্তায় জীবনকে বিলীন করে দিব, জীবনকে বিসর্জন দিব, তারপরে এখান থেকে আমরা পিছপা হব না। 1400 সাহাবী আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন বায়াত গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রাসূলের হাতের উপরে এই 1400 হাত শুধু নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আবদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? যখন জীবন বিলিয়ে দেওয়ার জন্য তারা বায়াত গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। এই যে সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি লাভের পদ্ধতি, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, রাজি খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করলেন, আয়াত নাজিল করলেন। সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি রাজি খুশি হয়ে গেছে, যারা বাবলা গাছের তলায় আল্লাহ রাসূলের হাতে হাত রেখে জীবন বিসর্জন করার জন্য, তারা জীবন বিলিয়ে দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের খবর জানতেন যে তারা এই বায়াত গ্রহণ করেছে নিজেদেরকে বিলীন করে দেওয়ার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য। আল্লাহ তাদের মনের খবর ভালো করে তাদের উপর রাজি খুশি হয়ে গেলেন, তাদের প্রতি করুণা নাজিল করলেন, আর সাথে সাথে তাদের জন্য একটি উপহার, নিকট বিজয়ের উপহার তাদের জন্য ঘোষণা করলেন। ফাতহান কারীম, ফাতহান কারীম, অতি নিকট বিজয় তাদেরকে দান করলেন। সেই অতি নিকট বিজয় কি? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে। কয়জন গিয়েছিলেন? প্রথম কয়জন? এটা দেখে বোঝেন না আপনারা? 2 জন। আল্লাহর রাসূল, তার সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন মাত্র ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এর পরবর্তীতে আরো অনেক গিয়েছেন। মদিনায় যে 1600-1400 সাহাবী নিয়ে তিনি আবার মক্কা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে, এই হুদায়বিয়ার সন্ধিকে নিকটতম বিজয় হিসেবে ঘোষণা করলেন। মাত্র 2 বছর। হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। কয় হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি 2টি বছর, মাত্র 2টি বছরে 10,000 সৈন্য নিয়ে, 8ম হিজরিতে 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করার জন্য রওনা দিয়েছিলেন। এবং বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে তিনি মক্কা বিজয় লাভ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব, এই কিতাবে যা কিছু বর্ণনা করা আছে সমস্ত কিছু আল্লাহর কথা। এই আল্লাহর কথায় কোনো ভেজাল তো নাই, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেসেজ বাস্তবায়ন হলো মাত্র 2 বছর পরে মক্কা বিজয়। এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, সাথে সাথে মালকে বিসর্জন দিতে হবে। আমাদের মালকে, আমাদের সম্পদকে, টাকা পয়সাকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই ব্যয় যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো এবং আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো।
সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবতাগু ফাদলান ওয়া রিদওয়ানা, ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের টার্গেট থাকে, তাদের লক্ষ্য থাকে, তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং করুণা তারা লাভ করবে, এটা তাদের টার্গেট থাকে, এটা তাদের লক্ষ্য থাকে। এই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আরেকটি ঘটনা আমি বলি। সম্পদ কিভাবে বিলিয়ে দিতে হয় তার নজির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমি বলেছি। মক্কায় যখন তিনি ইসলাম গ্রহণ করেন তার সম্পদের পরিমাণ ছিল 40,000 দিরহাম। 40,000 দিরহাম মানে কি? বিলিয়নার, অগাধ সম্পদের মালিক তিনি, ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূলের সাথে যখন হিজরত করেন তখন হিজরত করার সময় তিনি মাত্র 5,000 দিরহাম তার সাথে নিতে পেরেছিলেন। 35,000 দিরহাম তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, তাবুকের যুদ্ধে সংগঠিত হলো। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন এটা কঠিন যুদ্ধ, গরমকাল, এই যুদ্ধে অনেক টাকা পয়সার প্রয়োজন, খাদ্য সামগ্রী ক্রয় করতে হবে। অতএব তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায়, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। মানুষ সম্পদ দান করা শুরু করলো। আল্লাহ রাসূল দানকে গ্রহণ করছে। মসজিদে নববীতে বসে দানের ভিডি হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো সবাই দিচ্ছ, কিন্তু আমার আবু বকরকে তো আমি দেখছি না, সে কোথায়? একজন তাকে খবর দিল যে মসজিদে নববীর একটি খুঁটির পাশে মুখ বেজার করে একটা টুপলা হাতে তিনি বসে আছে, টুপলা হাতে বসে আছে। আল্লাহ রাসূল বললেন যে তাকে ডেকে নিয়ে আস। তাকে ডেকে আনা হলো। আল্লাহ রাসূলের কাছে ওই টুপলা তিনি দান করলেন। টুপলার ভিতরে কি ছিল? ঘরে কোনো টাকা পয়সা ছিল না, বিলিয়নার শেষ, 40,000 দিরহাম শেষ। ঘরে ছিল থালা বাটি, বাসন কোসন, যা কিছু আমরা বলি এগুলো ছিল। সবকিছু কুড়িয়ে একটা কাপড়ে করে টুপলা বানিয়ে আল্লাহ রাসূলের কাছে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি ঘরে কি রেখে আসছো? বললেন যে আল্লাহ রাসূল আমার ঘরে যা ছিল সবকিছু কুড়িয়ে নিয়ে আসছি, আল্লাহ রাসূল ছাড়া আমার ঘরে আর কিছু নাই। তাবুকের যুদ্ধের জন্য ঘরের সরঞ্জাম তিনি দান করেছেন। আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাহে তিনি তার 40,000 দিরহাম ব্যয় করেছেন। ঘরে কিছু নেই, পরনে কোনো কাপড় নেই। আল্লাহ রাসূল দেখলেন যে সবাই মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ে, কয়দিন হলো আবু বকরকে দেখতে পায় না। জিজ্ঞাসা করলো যে আমার আবু বকর কোথায়? খোঁজ নিয়ে জানা গেল যে সে ঘরের ভিতরে আছে। যিনি খোঁজ নিতে গেছেন তার কাছে বললেন যে ভাই, আমার একটি জামা কাপড় ছিল, একটি পায়জামা, একটি পাঞ্জাবি ছিল, এগুলো ছিঁড়ে গেছে। একটা পাঞ্জাবি ছিল, সেটা ছিঁড়ে গেছে। অতএব খালি গায়ে আমি কিভাবে মানুষের সামনে যে মসজিদে নববীতে নামাজ পড়বো, এই লজ্জার কারণে আমি কি করি? মসজিদে যাই। আমার কাপড় নেই, তাই আমি মসজিদে যেতে পারি না। আল্লাহ রাসূলকে এসে বলা হলো যে আল্লাহ রাসূল তার কাপড় নেই, অতএব লজ্জার কারণে খালি গায়ে সে মসজিদে নববীতে আসেন। আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে তোমরা দেখো কার ঘরে জামা আছে। নিজের বিবিদের কাছে পাঠালেন। পরিশেষে একটি জামা পাওয়া গেল। জামা না, কোটি, এই যে আমি কোটি পরেছি না, এরকম একটা কোটি তৈরি করেছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বামীর জন্য একটি কোটি বানিয়েছিলেন। কোটি বানানো শেষ, কিন্তু বোতাম লাগাতে পারেন নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সংবাদ গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার কারণে, জামার জন্য মসজিদে যে নামাজ পড়তে পারে না, তিনি তার কোটিটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। কোটিটা দান গায়ে দিলেন, কিন্তু বোতাম নেই। তিনি খেজুর বাগানে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে চলে গেলেন। খেজুরের কাঁটা দিয়ে বোতাম লাগিয়ে তারপর সেই কোটিটা পরে মসজিদে নবীতে গেলেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন আসমানের সমস্ত ফেরেশতা কোটি গায়ে আর খেজুরের কাঁটার বোতাম লাগিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানার্থে তারাও কোটি পড়েছে। কোটির বোতাম হচ্ছে খেজুরের কাঁটা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা তাদের সর্বস্ব আল্লাহর রাস্তায় ত্যাগ করেছে, কোরবানি করেছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি পয়েন্ট আমি বলতে চাই, এই পৃথিবীতে আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, আল্লাহর সন্তুষ্টিও যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আরেকটি কাজ আমাদেরকে করতে হবে, আমাদের সার্বক্ষণিক জিকিরে থাকতে হবে। কিসে? সার্বক্ষণিক জিকির করতে হবে। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে জিকিরে মধ্যে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। জিকির কি জিনিস? বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই দেশগুলোতে জিকিরের অনেক পদ্ধতি আছে। কেউ দাঁড়ায় জিকির করে, কেউ বসে জিকির করে, তারপরে কেউ নেচে নেচেই জিকির করে, কেউ কুদাল কুপানো মার্কানি জিকির করে। আছে কিনা এগুলা? আছে কিনা? কেউ চিৎকার করে জিকির করে, কেউ মসজিদের কোণে বসে সকালবেলা 500 বার, 100 বার, 300 বার যত দূর পারে জিকির করে। সারাদিন আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। জিকির মানে হচ্ছে স্মরণ করা, জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণে রাখা। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত, এই জিকিরের ওজন কত, এই সত্যবাণীর ওজন কত, এই বিপ্লবী বাণীর ওজন কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনে, আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছু যদি এক পাল্লা দাড়িপাল্লার এক সাইডে রাখা হয়, আর আরেক সাইডে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সমস্ত কিছু এক পাল্লায় রাখার পরেও কালিমাতু শুকর লা ইলাহা ইল্লাল্লাহ যে পালায় রেখেছি সেই পালার ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আরেকটা জিকির। এই জিকির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে ফিল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। দুটি কালিমা আছে, সেই দুটি কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা মুখে উচ্চারণ করা কঠিন না সহজ? আল্লাহ রাসূল বলেছেন মুখে উচ্চারণ করা কি সহজ, মিজানের পাল্লা এটা অত্যন্ত ভারী জিনিস, আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, ভালোবাসার জিনিস। তাহলে আল্লাহর সন্তুষ্টিও যদি অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? জিকিরের মধ্যে থাকতে হবে। জিকির মানে হচ্ছে আমি যে কাজ করতে চাই সেই কাজটা আল্লাহ পারমিশন দেয় কিনা, আল্লাহ পছন্দ করেন কিনা। যদি পছন্দ করেন, এটা করার নাম হচ্ছে আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা। আল্লাহ যদি পছন্দ না করেন, সেটাকে ত্যাগ করা, যতই আমার ক্ষতি হোক না কেন, এটার নাম হচ্ছে জিকির। তারপরে এই কলেমাগুলো বললাম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি যে কলেমাগুলো বললাম এটা আরবি না উর্দু না ফার্সি? আরবি। আরবি হরফ কয়টি কে বলতে পারবেন? আরবি অক্ষর 29টি। এই 29টি অক্ষর উচ্চারণের জন্য 17টি মাখরাজ আছে। 17টি কি আছে? আচ্ছা, যেই জিকির গুলো করলাম এগুলো আরবি অক্ষর দিয়ে লেখা কিনা, আরবি হরফ দিয়ে লেখা কিনা? তাহলে এর নির্দিষ্ট একটা জায়গা আছে, যেই জায়গা থেকে আমাকে এই হরফগুলো, এই জিকিরগুলো উচ্চারণ করতে হবে। কথা ঠিক আছে কিনা? হরফগুলো উচ্চারণের কিছু স্থান আছে, মাখরাজ। এটাকে আরবিতে কেউ কি বলে? মাখরাজ। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এই মাখরাজ হচ্ছে, প্রথম হচ্ছে দুই ঠোঁট, তারপরে হচ্ছে দাঁত, তারপরে হচ্ছে জিহ্বা, তারপরে হচ্ছে মুখের খালি জায়গা, আরেকটা হচ্ছে কণ্ঠনালী, আরেকটা কি? এই জিনিসগুলো দিয়ে এই হরফগুলো উচ্চারণ হয়। এখন আপনি আমি জিকির করতে যদি আমার
শরীরকে নাচানাচি করি, তাহলে যথার্থভাবে আমি এই অক্ষরগুলো উচ্চারণ হবে? হবে না। তাহলে জিকিরও শুদ্ধ হবে না। খেয়াল রাখবেন, জিকির যেই শব্দ যেই অক্ষর যেখান থেকে উচ্চারণ করা দরকার সেখানে রেখে আপনাকে জিকির করতে হবে, ধ্যান করতে হবে। আমি কার জন্য জিকির করছি? আল্লাহর জন্য, আল্লাহর স্মরণে। শেষ কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যদি আমরা পারি, আমাদের লক্ষ্যে যদি পৌঁছতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দুটি জায়গার যে কোনো এক জায়গায় স্থান দিবেন। দুটি জায়গার যে কোনো এক জায়গায় কি দিবেন? দুটি জায়গার নাম আপনারা জানেন। কাল কিয়ামতের ময়দানে আদালতে হাসরে হিসাব নিকাশ করার পরে মানুষ কোথায় যাবে? হয়তো জান্নাতে অথবা জাহান্নামে। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমরা যদি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্ত থাকতে চাই, জাহান্নাম থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে রাখতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর প্রতি আমাদেরকে দৃঢ় ঈমান আনতে হবে। দৃঢ় ঈমান আনতে হবে। আল্লাহ রাসূলের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহর যে দ্বীন ইসলাম, এই ইসলামের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। একটি হাদিস বলে আমার কথা শেষ করছি। আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول। ঈমানের স্বাদ সেই ব্যক্তি পেতে পেরেছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব, ইসলামকে তার জীবন ব্যবস্থা অর্থাৎ দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। জাহান্নাম থেকে আমরা মুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ায় জীবন যাপন করতে পারি, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।